কি প্রশ্ন করেছে এটা তাড়াতাড়ি উত্তর দিই, কটা বাজে? এখানেই তো 12:30 একটা বেজে গেল। জানাজার পরে মাটি দেওয়ার পরে যে দোয়া করা হয়, হাত তুলে দোয়া করা যাবে কি না হুজুর কিছু বলুন। আহা, কি কষ্ট করে লিখে এনেছে গো। এই কষ্টটা যদি অন্য জায়গায় করতো তো কাজ হতো। জানাজার পরে মাটি দেওয়ার পরে যে দোয়া করা হয়, হাত তুলে দোয়া করা যাবে কিনা। হাত তুলবেন কেন? কাল থেকে আবার পা তুলে দোয়া করবে। কি আর বলবো বলো, আশ্চর্য কথা। জানাজার নামাজের পরে যদি কেউ মনে করে যে আমি আমার বাপের জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য কাঁদবো, সব সময় পার্সোনাল ভাবে দোয়া করাতে কোনো অসুবিধা নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার বাপ আপনার মা কবর দিয়েছেন, জানাজা হয়ে গেছে, মাটি দিয়েছেন, জানাজার পরে নয়, মাটি দেওয়ার পরে। কথা বুঝতে পেরেছেন পারেন নাই? যখন কোনো ব্যক্তি মাদফুন হয়ে গেল, কবরে দাফন হয়ে গেল, নবী বলেছেন সেই ব্যক্তি সবচাইতে অসহায়। বরং মৃত ব্যক্তিকে দাফন করার পরে প্রত্যেকটা সন্তান বা নিকট আত্মীয়র উচিত বাপ মায়ের কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে বাপ মার সওয়াল জবের সময় তার পাশে থাকা। মনে থাকবে ইনশাআল্লাহ। এসব নিয়ে আর তর্ক করো না ভাই। দেখতে পাচ্ছ না ইসরায়েল কিভাবে ফিলিস্তিনকে শেষ করে ফেলছে? এখনো পর্যন্ত সেই হাততলা নিয়ে পড়ে আছে। আবার এপারে কি ভারতবর্ষে 60% মসজিদে সেইভাবে আজান হয় না। হুজুর পুরো আজান শোনাবেন। তাহলে এক কাজ করুন, আপনাদের মসজিদে আমাকে মুয়াজ্জিন দেখে দিন, পুরো আজান শোনাতে বলছি। এর 1 নম্বর কারণ হলো, আমি প্রথমে শুনিয়েছিলাম কম পয়সায় ইমাম খুঁজি আর কম পয়সায় মুয়াজ্জিন খুঁজি। গতকাল একটা প্রোগ্রাম ছিল আমার হুগলি জেলা আরামবাগ থেকে একটু দূরে, আর বলবো না, এসব মিডিয়া ফিডিয়া আছে সর্বনাশ করে ফেলবে। সে মসজিদের ইমাম সাহেবের পড়াটা এত অশুদ্ধ, মাখরাজে এত ভুল, তার নিজের নামাজটা হচ্ছে না, সে কিভাবে ইমামতি করতে পারে? অধিকাংশ মুয়াজ্জিনের অবস্থা তাই। 700 টাকা, 800 টাকা, 1000 টাকা মুয়াজ্জিনকে দিলে সে কি করে আজানটা শিখবে বলুন? যোগ্য মুয়াজ্জিন রাখতে গেলে একটু পয়সা খরচ করতে হয়। সেজন্য মসজিদে মুয়াজ্জিন সাহেব যিনি আছেন, যদি তিনি ভুল পড়েন, যারা মাদ্রাসায় পড়াশোনা করছো ছেলেরা অথবা ওস্তাদ যারা বসে আছেন, এই মুয়াজ্জিন সাহেবদেরকে একটু ট্রেনিং দিয়ে ভুলটা সংশোধন করে নেবেন। কেন? আজান হচ্ছে পবিত্র একটা ডাক, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ডাকাডাকি করা হচ্ছে। আমাদের এমন এমন আজান যা অমুসলিমদের কানে একটা এমন ভাবে খটকা আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো এটা? আজান। এই আজান তুই এত টান কে দিতে বলে? যেখান থেকে টেনে টেনে সেই একদম নবাসান পর্যন্ত, ওখান থেকে কেশপুর পর্যন্ত চলে গেছে। ছোট করে যদি বলিস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুব খারাপ লাগলো নাকি? যেমন গলা তেমন ছোট করে শুরু কর। আ বলে শুরু করেছে, ছাড়েই না। অথচ আ বলে টানার কোনো হুকুম ইসলামে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে মহান। এটাই ছিল আজানের দাবি। ছোট ছোট করে বলে ট্রেনিং দেবেন মুয়াজ্জিনকে। একটা হচ্ছে ঢাকার আজান আর একটা হচ্ছে কম টাকার আজান। দুটো কি এক? কি বলছেন? ঢাকার আজান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঢাকার আজান। আর আমাদের যেগুলো হয় এগুলো কি? কম টাকার আজান। এই বলেছি একটু আগে, ভুল মুয়াজ্জিনকে ধরার আগে আপনি কমিটিকে ধরুন যে কত দিচ্ছেন। যোগ্য মুয়াজ্জিন রাখতে গেলে টাকা একটু হাতে দেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বড় মেহেরবান, দয়াবান। তাই পৃথিবীবাসীর উপরে সবচাইতে আল্লাহর বড় দয়া হলো, অনুগ্রহ হলো, রহমত হলো কোরআনের মতো শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ আমাদের দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা কত বড় সম্পদ! সাধারণ লোক বলবে হুজুর আপনি কি বলছেন, কি এমন সম্পদ?
250 টাকা 300 টাকা দিলে একটা কোরআন পাওয়া যাচ্ছে, যায় না যায় না? যারা কথা বলতে শিখেছেন একটু জবাব দেবেন, আর যারা এখনো কথা বলতে শেখেননি চেষ্টা করবেন কথা বলার। 250 টাকা 300 টাকা দিলে কোরআন পাওয়া যায়? যায়। কোরআনের দাম তো 1 লাখ টাকা নয়। 1 লাখ টাকা নাকি? না। 50,000 টাকাও নয়। 50,000 টাকা বললে আমরা কিনবো কেন? 250 টাকা কোরআন বিক্রি হচ্ছে বাজারে, আমরা গিয়ে কি বলি, ভাই কত? 250 টাকা। একটু কম হবে না? এত দাম? কেমন মুসলমান তুমি ভাবো? তোমার পকেটে যে মোবাইলটা আছে ওর দাম 12,999 টাকা, বুঝলেন না? এই মোবাইলটা কেনার সময় যদি বলেন যে ভাই 10 টাকা একটু কম করে নেন, নেবে? যা আছে 12,999 টাকা, ওটাই দেওয়া লাগবে। মোবাইলটা কিনলেন 1 টাকা কম 13,000, তার উপর একটা গরিলা গ্লাস মারলেন যাতে হাত থেকে ফোনটা পড়ে গিয়ে না ভাঙে, ফেটে যায়, ডিসপ্লেটা যেন ভালো থাকে। আবার ফোনের উপরে একটা ভালো কভার লাগিলেন, চতুর্দিকে কভার, কেন? 12,999 টাকা দাম। ওখানে দামাদামি হলো না। আর বাজারে কোরআন কিনতে গিয়ে কি বলছে? 250 টাকা, এত দাম, দামাদামি হলো। আর কোথায় মুসলমানরা দরদাম করে? চিংড়ি মাছ বিক্রি যেমন সময় কত করে কেজি মাছ? 160 টাকা। এই কম করে নে, 140 টাকা নে 2 কেজিতে, বলে না? বলে না? মাছ খান না আপনারা নাকি? মাছ খাওয়া হারাম। চিংড়ি কেনার সময় কত করে? 125 টাকা। 20 টাকা করে নে, দে 300 দে, লাউ দিয়ে খাবো। ওখানে দামাদামি করে একটু কমিয়ে নে। কোরআনটাও মাছ চিংড়ির মতো, তাই তো নাকি? নাউজুবিল্লাহ। মসজিদে ইমাম সাহেব রাখবে, জুমার দিন নামাজ পড়ালো, পাড়ার সবার ভালো লেগে গেল, উফ কি দারুণ ইমাম, যেমন দাড়ি তেমন ভুঁড়ি, তেমন তার কণ্ঠ, দেখতে একদম কি সুন্দর। আসর বাদ কমিটি মিটিং বসেছে, হুজুর একটু আমাদের মাসওয়ারায় বসুন। হুজুর বসেছে। আমাদের গরিব এলাকা, তবে মসজিদে এসি লাগানো, কি বুঝলেন? সেক্রেটারি কি বলছে? এলাকাটা গরিব, আর মাসওয়ারাটা হচ্ছে কোথায়? মসজিদের মধ্যে বসে। গরিব এলাকা, তবে মসজিদের মধ্যে 2 টন করে এসি লাগানো আছে। কথা বুঝতে পারছেন? কেমন গরিব এলাকা? টাইলস লাগানো আছে একদম সব চাইতে কাজারিয়ার 1 নম্বর মালটা, কাজারিয়া যেটা ব্র্যান্ডেড কোম্পানি। ইমাম সাহেবের বলছে, হুজুর সব তো বুঝতে পাচ্ছেন, তো জুমার নামাজ পড়ে আপনার ছুটি থাকবে, আপনি রবিবার জোহরটা পড়াবেন। বিয়ে হয় এলাকায় টুকটাক, মাঝে মাঝে মেয়েরা একটু ঝাড়ফুঁক করতে আসে, ওটা করে দেবেন। কারোর বাড়ি একটু মিলাদ হলো, একটু দোয়া টোয়া করে দেবেন, 200-250 টাকা পাওয়া যাবে। তবে কিরকম বেতন দিতে হবে? হুজুর বলছে, আমি হাওড়া জেলায় ছিলাম, উলুবেড়িয়া, ওখানে আমার 8,000 টাকা দিত। চলে এসছেন কেন? চলে এসছি এই কারণে, ওখানকার মানুষগুলো খুব একটা সুবিধার না। কেন, কি হয়েছে? বললো না, সে মসজিদে তারা থাকার জায়গা নেই ঠিক মতো, আমার একটু থাকার সমস্যা, চলে এসেছে। আচ্ছা, সব ঠিক। তো ওখানে 8,000 টাকা দিত হুজুর, আমাদের গরিব এলাকা, তবে মসজিদে এসি আমরা অত দিতে পারবো না, ওই 6,000 দেব। সন্তুষ্ট? কত? 6,000। ওখানে হুজুর কত পেতেন? 8। এখানে কত দেবে? 6। হুজুর বলছে, তাই হয় নাকি? কোথায়? বাড়ির কাছে হাওড়া, উলুবেড়িয়া, আর এখান থেকে আরো 100-150 কিলোমিটার। 8,000 টাকা হয়? 6,000 টাকা না হুজুর, একটু কম করে। তার একটা কাজ করুন, আপনার 8 আর আমার 6, দুটোর মাঝখানে 7,000 মাইনেটা নিয়ে আপনি থেকে যান।
ইমাম সাহেবের সঙ্গে মসজিদের সাম্মানিক বেতন নিয়ে কি হলো? মাছ চিংড়ি বিক্রি হলো। হয় না? আমি বানিয়ে বলছি হয়। এটা কি করে কোরআনের প্রতি ভালোবাসা হতে পারে? আর একটা পয়েন্ট বলে বক্তব্য শুরু করছি। গরম পানির ব্যবস্থা কাকে বলি এখানে? আরেকটা বিষয় বলি, ছেলের বয়স 6 থেকে 7 বছর। মা বলছে, মানে ছেলের মা বলছে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দেব, ওখানে 4 পর্যন্ত পড়ে মিশনে দেব। আমার স্বপ্ন আছে ছেলে একটা বড় ইঞ্জিনিয়ার হবে। কি হবে বলো? ইঞ্জিনিয়ার। বাপ বলছে, মানে ছেলের বাপ বলছে, দেখ তুই যা বলেছিস ঠিক আছে, কিন্তু আমার তো একটা ছেলে একটা মেয়ে, আমার সারা জীবনের স্বপ্ন আমার জানাজার নামাজটা আমার ছেলে পড়বে। একে মাদ্রাসায় দিই, মাদ্রাসায় দিয়ে আলেম হয়ে আসুক, হাফেজ হয়ে আসুক, কি লাভ আছে জানিস? বললে কি অন্তত আমার জন্য একটু দোয়া করবে। দুজনে তর্ক হলো। মা বলল ছেলে মাদ্রাসায় যাবে না, গেলে ওকে মানুষ করা যাবে না। আর আলেম হয়ে সে কি করবে? সেই তো 4000 টাকা। বলুন তো, যদি কোনো মুসলমান এটাই মনে মনে ধারণা করে যে আমার ছেলে আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, ইমামতি করে, তাবিজ কবজ করে, জলসা ওয়াজ নসিহত করে, মানুষের কাছ থেকে হাদিয়া তোহফা পাওয়ার জন্য ছেলেটাকে মাদ্রাসায় দিচ্ছি, এই উদ্দেশ্য করে যদি কেউ আলেম বানে আর আলেম বানায়, এটা কি আল্লাহর রাজির জন্য হলো না দুনিয়া অর্জনের জন্য হলো? দুনিয়া অর্জনের। আপনার ছেলে যখন মাদ্রাসা দেওয়ার নিয়ত করবেন, অন্তরের নিয়ত থাকবে আমি আমার সন্তানকে আল্লাহ রাস্তায় দিচ্ছি, দিন শিখবে, ঈমান শিখবে, ইসলাম শিখবে। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। এই নিয়তে যারা মাদ্রাসায় ছেলে দিয়েছেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন তারা আল্লাহর রহমতের তলায় থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আর যাদের নিয়তে এইরকম যে ছেলে মাদ্রাসা থেকে এসে আলেম হয়ে, হাফেজ হয়ে দুনিয়ার মানুষের কাছে নাম যশ করব, এটা মাকসাদ থাকলে কিন্তু নাজাত পাওয়া যাবে না।